তাহলে বাচ্চার বয়স মোটামুটি 1 বছর, তাই তো? 1 বছর 2 মাস। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাই, বাচ্চাটি লক্ষ্য করছেন, বাচ্চাটির মোটামুটি 1 বছর 2 মাস বয়স। বাচ্চার নাম হচ্ছে শেখ আরহান, বাড়ি হচ্ছে মেদিনীপুরে। বাচ্চাটিকে আমার কাছে নিয়ে এসেছে, যাক ইউটিউবে ভিডিও দেখেই এনারা নিয়ে এসেছে, বলছে আমি ইউটিউবে দেখেছি আর কি। বাচ্চার মূল যে সমস্যা, বাচ্চা জন্মানোর কয়দিন পর বললেন? 6 দিন। জন্মানোর 6 দিন পর। 8 দিনের মাথায় ভর্তি করেছে। হ্যাঁ 6 দিনে ভর্তি করেছে। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চার জন্মানোর প্রায় মোটামুটি 6 দিন পর বাচ্চার সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস হয়েছিল। 36 পয়েন্ট জন্ডিস। 36 পয়েন্ট জন্ডিস। হ্যাঁ দেখেন, সর্বপ্রথম তার জন্ডিস হয়, যার পর এই জন্ডিসের পর থেকে তার খিঁচুনি শুরু হয় বাচ্চার। আর খিঁচুনির পর থেকে জি ব্লাড চেঞ্জও করতে হয়েছিল সেই সময়। জি আচ্ছা, তারপরে তার যখন খিঁচুনি হয়, আর এই খিঁচুনি হওয়ার পর থেকে আস্তে 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 তারা মেডিসিন চালায়, বিভিন্ন অ্যালোপ্যাথি মেডিসিন চালানোর ফলে ধীরে ধীরে আস্তে আস্তে মেডিসিন চলতে থাকে। আলহামদুলিল্লাহ, এই মেডিসিন চলা অবস্থায় আস্তে আস্তে বাচ্চাটার খিঁচুনি চলে গেছে। কিন্তু বাচ্চার যে সমস্যা এখন দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এই বাচ্চা 1 বছর বয়স পার হয়ে যাওয়ার পর বাচ্চা ঠিকঠাক বসতে পারছে না, ঘাড়টা সোজা করে রাখতে পারছে না। আপনারা দেখছেন এটা শুধুমাত্র সাপোর্টে দিয়ে আছে তাই, না হলে এই বাচ্চার ঘাড় কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। মানে এক কথা হচ্ছে শরীরের মধ্যে কোনো শক্তি নাই যে নিজেকে যে কন্ট্রোলে রাখবে। এই দেখছেন, এই যে ঘাড় বসে আছে, এই যে বুঝছেন তো? তাহলে এনার ঘাড়ে দেখেন, তারপরে বমি করছেন। আরও একটি জিনিস শুনলাম যে এই বাচ্চার শক্ত খাবার খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। শক্ত খাবার খেলেই গলায় হয় আটকাচ্ছেন, বমি করে দিচ্ছেন। নরম বা তরল জাতীয় খাবারই একমাত্র কোনো রকমভাবে খেতে পারছে। জি, বাচ্চার আমরা মোটামুটি রিপোর্ট যেটা ব্রেনের এমআরআই যেটা করেছেন, এই এমআরআই যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই বাচ্চার জন্মানোর সময় হোক বা জন্মানোর পর হোক অক্সিজেনের সমস্যা হয়েছিল। আর বাচ্চার কিছু মস্তিষ্কে কিছু দাগ পাওয়া গেছে, হ্যাঁ, যার জন্য এই সমস্যাটা বেশি সমস্যা হয়েছে। জি, এনারা বড় ভরসা করে নিয়ে এসছেন। আমি বাচ্চার কিছু লক্ষণ টক্ষণ দেখে আমি যে চিকিৎসাটা দিতে চলেছি, ইনশাল্লাহ আমাদের আশাবাদী এই বাচ্চা ধীরে ধীরে বসতেও পারবে, ধীরে ধীরে বাচ্চার ঘাড় শক্তও হবে, এই স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরতে থাকবে ইনশাল্লাহ। সময়ের ব্যাপার আছে। সাধারণত এই চিকিৎসাগুলো আমরা প্রত্যেক রোগীকে বলে থাকি, এগুলো হচ্ছে জটিল সমস্যা, যার জন্য একটু সময় দিয়ে চিকিৎসা করতে হয়। মানে এগুলো বছরের ধাক্কা হয়, যার জন্য একটু ধৈর্য ধরতে হবে। মনে রাখেন, এই রুগীটা আমরা এই রুগীর ভিডিও দিয়ে রাখছি এই কারণে, যেমনই বাচ্চার মধ্যে উন্নতি দেখতে পাবো আমরা এরপরে আবার ডাকবো ডেকে, তখন সেই ভিডিও আপনাদেরকে আবার দেখাবো এবং হাতে প্রমাণে দেখাবো যে বাচ্চার মধ্যে পরিবর্তন হলে। দেখছেন তো বাচ্চার কী অবস্থা, ঘাড় ধরে রাখার মতো ক্ষমতা এখন নেই। ইনশাল্লাহ এরপরে যখন ভিডিও দেবো দেখবেন তার ঘাড় সোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং শক্ত হয়ে গেছে। জি, এই বাচ্চার এখন অ্যালোপ্যাথি ওষুধে তেমন কিছু একটা দেখা যাবে না, চলছে মেডিসিন চলছে। না কি মেডিসিন চলছে অ্যালোপ্যাথি? আচ্ছা, মেডিসিন অ্যালোপ্যাথি চলছে, কিন্তু বাচ্চার যে চলছে এখন, তো আমরা যদি ওই ওষুধটাকে চালিয়ে রাখতে যাই তাহলে একটু বাচ্চার সমস্যা হতে পারে। আমরা এর সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন চালাবো এবং ধীরে 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 অ্যালোপ্যাথি থেকে আমরা হোমিওপ্যাথিতে কনভার্ট করবো, আর আস্তে আস্তে বাচ্চার মধ্যে উন্নতি ফিরবে ইনশাল্লাহ। যে এটা আমরা আশাবাদী। যে সময় তো ভাই দেখি বাচ্চা এদিকে তাকা, ওইদিকে এদিকে। কি নাম তোমার, কি নাম? এদিকে বাচ্চা হাসে, বাচ্চা হাসে আলহামদুলিল্লাহ। সব থেকে ভালো দিক হচ্ছে বাচ্চার কিন্তু কোনো সেরিব্রাল সমস্যা হয়নি, এটা খুব ভালো দিক আলহামদুলিল্লাহ। আর একটা ভালো দিক হচ্ছে তার ব্রেনের কোনো বিশেষ অঙ্গ বা কোনো শরীরে কোনো অঙ্গের ক্ষতি হয়নি, না চোখের না কানের না কোনো কিছুর ক্ষতি হয়েছে। এই দিকগুলো ভালো, যার জন্য আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে যাবে। হ্যাঁ, হাত নিয়ে খেলে, মানে আপনি যদি কিছু চোখে পড়ে থাকেন চশমাটাকে খুলে নিবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, গালে হাত দিয়ে খেলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, শুধু নিয়ে রাখবো তো, খালি ঘাটটাকে এমন করে দেবে, বিরক্ত লাগবে, আবার এমন করে ঘাটটাকে ফেলে দিবে, জড়ো করে দিবে। যাক সম্মানিত ভাই, প্রত্যেককে বলবো হ্যাঁ বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি চিকিৎসা শুরু করছি ইনশাল্লাহ। আজকের ডেট মনে রাখবেন, আজ 1 এপ্রিল, 1 এপ্রিল, হ্যাঁ 2026-এ আমরা আজকে এই ভিডিওটি এবং এই রোগীটির চিকিৎসা শুরু করলাম। জি, বাচ্চার কান্নাকাটি সেরকম কিছু নেই না? কাঁদে মানে একটু রেগে গেলে কান্না করে ছোটবেলায়। ঠিক আছে, আল্লাহ সহজ করবে ইনশাল্লাহ। খেলে, সবসময় খেলা নিয়ে থাকে। ঠিক আছে, আমরা ভিডিওটি আপলোড করে রাখলাম ইনশাল্লাহ। আজকের এই যে ভিডিও, আজকে যে বাচ্চার পরিস্থিতি এটা দেখলাম, পরের বার যখন আবার ডাকবো বাচ্চাকে আবার দেখবো আমরা যে এর ঘাড় কতটা শক্ত হয়েছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যেভাবে ঘাড়ে সাপোর্ট লেগেছে, এর পরের বার এইভাবে সাপোর্ট লাগবে না ইনশাল্লাহ। সামান্য যদি একটু মনে হয় তো হতে পারে, কিন্তু অনেকটাই শক্ত করে দেবো ইনশাল্লাহ। এই প্রথম খাবে মানে ফার্স্ট ট্রিপেই এই ঘাড় অনেকটাই শক্ত হবে ইনশাল্লাহ। হ্যাঁ জি, ঝোর আছে খুব, কামড়াই খুব। ও আচ্ছা 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 আচ্ছা।